হয়েছে, রং করা হয়েছে, সব এক ভিডিওতে একসাথে তোমাদের জন্য। নমস্কার সকলকে, তোমরা দেখে নাও কীভাবে আমি জবা ফুলটি ড্রয়িং করেছি ও রং করেছি। প্রথমে একটি শেপ, গোল আকৃতির একটি শেপ নিয়ে নিবা। গোল পুরোটা না হলেও হবে, ওভাল টাইপের হলেও হবে। আচ্ছা, এটা যখন করে নিলে তারপরে তুমি ডায়াফ্রামটা করে নিলা জবা ফুলের, কীভাবে বা কতটুকু পাপড়িগুলো করবা, কীভাবে করবা, এগুলো করে নিলা। এটা কিন্তু খুবই হালকা হাতে করতে হবে, যেন রাবার দিয়ে মেশানোর পরে একটা দাগও না থাকে বা দেখতে খারাপ না লাগে। আচ্ছা, এভাবে করে নেওয়ার পরে আমি একটি পাতাও দিয়েছি জবা ফুলের। তোমরা জবা ফুলের পাতা নিশ্চয়ই দেখেছো, একটু পাশ দিয়ে কাটা কাটা হয়। এরপর যখন হয়ে যাবে তারপরে কালো পেন্সিল বা সাইন পেন বা রং যা পারো না কেন, এটা একটা ডায়াফ্রাম বা শেপটা সুন্দর করে ফুটিয়ে তুলবে, যাতে তোমার রং করতে সুবিধা হয়। ড্রয়িং যেভাবেই করো না কেন, এটার ডায়াফ্রামটা হচ্ছে মেইন। এটা তুমি যেমনিই করো, যেভাবেই করো। হ্যাঁ, এভাবে যখন আস্তে আস্তে করা হয়ে যাবে তারপরে তুমি পুরোটা তো দেখলে, পুরাটাই কালো দিয়ে কভার করলে তোমার জন্য বা আমাদের জন্য বা ছোট্ট সোনামণিদের জন্য খুবই ভালো হয়। এরপরে যখন কালো দিয়ে কভার করা হয়ে যাবে, রং করার সময় চলে আসলো। আর জানো, একটা জবা ফুলের শীষ হয়, সেটাতে আবার 5টা, যেটা দিয়েছে এটা 5টা থাকে। তোমরা কখনো গুনে দেখেছো কি কয়েকটা থাকে? আমি তো দেখেছিলাম 5টা থাকে। এখন আমি মনে হচ্ছে পাজল হয়ে যাচ্ছে, ঠিকমতো বলতে পারছি না। তারপর আমিও আজকে দেখব, তোমরাও দেখে জানিও যে জবা ফুলের শীষের মধ্যে ওই গোল গোল ইয়েগুলো কয়টা থাকে। এরপর তো হ্যাঁ, জবা ফুল অনেক রঙেরই হয়, তবে লালটা আমরা সচরাচর সব জায়গাতেই দেখে ফেলি বা দেখি, ভালো লাগে। তারপর লাল কালার করে দিলাম। হ্যাঁ, জবা ফুলের অনেক কালার হয়, গোলাপি, ঘিয়া, হালকা লাল, অনেক রকমের হয়। আমিও দেখেছি, আমি এক নার্সারিতে দেখেছিলাম। আচ্ছা, যাই হোক, এরপরে লাল দিয়ে যখন কভার করে ফেললে তারপরে আসবে পাতাটা আর ফুলের বোটাটা রং করার সময়। এরপরে পাতা তো সবুজ কালার হয়, এটা তোমরাও জানো, আমিও জানি। তারপরেও তোমাদের জন্য করে দিয়েছি আর বলেও দিচ্ছি। ও হ্যাঁ, আর একটি কথা, ডালের কালার ম্যাক্সিমাম তোমরা রং মিক্স করেছো কি না জানি না, দেখবা লাল, কমলা আর একটু কালো দিয়ে মিক্স করলে একটা ডালের কালার হয়। এটা খয়েরি হয় না, আবার কফিও হয় না, আর মাঝামাঝি একটা হয়, যাক সুন্দর লাগে দেখতে। পাশে কিন্তু পাখির ডাক, ভালো লাগলে বলো, খারাপ লাগলেও বলো। যদি খারাপ লাগে তাহলে আমি আর পাখির ডাক নেব না, আর যদি ভালো লাগে আমি এভাবেই প্রতি ছবিতে বা প্রতি ভিডিওতে আমি পাখির ডাক রেখে দেব। তো তোমাদের যদি ভালো লেগে থাকে করে আমাকে জানিও। বাই, ভালো থেকো।